হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো সকালবেলা উঠেই একটু চা বসিয়ে দিয়েছি। এখন বাজে ভোর ৫টা। তো যেহেতু আমাকে একটা জায়গায় যেতে হবে, কারণ আজ আমার একটা জায়গায় আছে ইন্টারভিউ। তো কোথায় আছে কি আছে সেটা আমি তোমাদেরকে অন্য একদিন বলবো। তো যাই হোক, ভোরবেলায় এসে আমি ট্রেন ধরে নিলাম। এখন বাজে তোমার ৭টা। তো ৭টার সময় একটা ট্রেন ছিল, তো ওই ট্রেনটাই আমি ধরলাম। তো এখন আমাদেরকে যেতে হবে কিছুটা পথ ট্রেনে জার্নি করে, তারপর আবার কিছুটা পথ বাসে জার্নি করে, কারণ অনেক দূরেই হয়েছে। তো দেখা যাক কি হয় আজকের দিনটা। আর কাজ না করলেও কিভাবে চলবে বলো, কারণ মিষ্টান্নের এটা ওটা খরচা তো লেগেই থাকে। সত্যি কথা বলতে নিজেরও কিছু পার্সোনাল খরচা থাকে, তো সেগুলো নিজেকেই জোগাড় করতে হবে, তাই না? তোমাদেরকে আরও একবার আমি বলছি, মিষ্টির ব্যাপারে কি করব সেটা একটু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি সত্যিই কনফিউজ হয়ে গেছি এই কদিন। সত্যি কথা বলতে আমি বসে গেছিলাম বাড়িতে, এমনকি কাজে জয়েন করারও সিদ্ধান্ত নিলাম, কারণ কাজ না করলে খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ আগে যে কাজটা আমি করতাম সেই কাজটা অলমোস্ট আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো নতুন করে তো আবার কাজ খুঁজতে হবে, কারণ তখন তো আমার অনেক প্রবলেম, মিশ্রানিকেই ডক্টর টক্টর এটা সেটা। তো যেহেতু এরমভাবে কে কাজে রাখবে বলো? তো তার কারণে তখন সেই মুহূর্তে আমার কাজটা ছাড়তে হয়েছিল। আর এবার আমার নতুন কাজে জয়েন করার পালা। তো আমার অলমোস্ট ওখানে ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি আসার পথে আমি স্টেশনে চলে আসলাম, কিন্তু স্টেশনে এসে দেখি পুরো ট্রেন এতটা পরিমাণে লেট যে আমি আজকে বাড়ি আসতে পারবো না। তো তার কারণে চলে গেলাম বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে গিয়ে তোমরা জানিও তো এই জায়গাটা কোনটা, অবশ্য লেখাটা আগে দেখা হয়েছে। তো দেখি একটু জানিও তো, কমেন্ট করো তো এই জায়গাটা কোনটা, আর কার কার ওইখানে বাড়ি সেটাও আমাকে কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে বাসে আসতে আসতে অনেকটা পরিমাণে সন্ধে হয়ে গেছিলো। আর সন্ধেবেলায় দেখি এটা হচ্ছে ওই সিধু কানুন নিয়ে কী সব একটা ওদের প্রোগ্রাম হচ্ছিল। সেই কারণে ওই প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করেছে, এবং কিছুজন তো ররবাই করে হাঁটছিল, আর টোটোয় করে তো গান টান অসম্ভব বাজছিল। আর প্রচুর পরিমাণে জ্যাম ছিল, যেটাতে আমার আসতে খুব অসুবিধা হয়ে গেছে। তবে এই কাজের ব্যাপারে আমি একটা গুড নিউজ পেয়েছি, যেটা কিনা হচ্ছে আমার কাজটা আমার মেদিনীপুরে পোস্টিং হয়ে যাবে। তো সত্যি এটা শুনে আমার অনেকটা পরিমাণে ভালো লেগেছে। সত্যি কথা বলতে এই খবরটা পেয়ে আমি অনেকটা খুশি হয়েছি, কারণ মেদিনীপুর থেকে আমার সব কিছুটা সুবিধা হয়, কারণ মিষ্টুকে দেখাটাও আমার সুবিধা হবে আর আমার কাজ করাটাও সুবিধা হবে। তো অবশ্যই আমি আমার প্রত্যেক দিনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই।